নমস্কার বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন পাহাড়ের বুক চিরে হঠাৎ যদি আস্ত একটা বরফের পাহাড় ধসে পড়ে তবে কি হতে পারে? গত 26শে আগস্ট সকালে নেপালের রাসওয়ানি জেলায় ঠিক এমনটাই ঘটেছিল। চীন তিব্বত সীমান্তের কাছে ঘটা এই আকস্মিক ও ধ্বংসাত্মক বন্যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ও সহজ ভাষায় জানবো এই প্রলয়ঙ্কারী ঘটনার আসল কারণ কি ছিল। বন্ধুরা, গত 26শে আগস্ট সকালে উত্তর নেপালের রাসুয়া জেলায় একটি তীব্র ও হঠাৎ বন্যার আঘাত হানে। এই বন্যায় স্থানীয় ইমিগ্রেশন অফিস, সেতু এবং বহু গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র 30 মিনিটের মধ্যে নদীর জলস্তর প্রায় 9 মিটার বা 30 ফুট পর্যন্ত বেড়ে গিয়েছিল। মর্মান্তিকভাবে এই ঘটনায় বহু মানুষ নিখোঁজ হন এবং ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যায়। এমনকি ভারতের বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়। প্রশ্ন হলো, এই ভয়াবহতার কারণ কি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি সাধারণত কোনো বৃষ্টির বন্যা ছিল না। এর মূল কারণ ছিল একটি বিশাল হিমবাহের পতন বা গ্লেশিয়ার ব্রেচ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উচ্চতায় থাকা একটি বিশাল হিমবাহের প্রায় 2000 ফুট চওড়া অংশ হঠাৎ ভেঙে পড়ে। এর ফলে সেখানে বিশাল বরফ, পাথর এবং মাটির এক প্রলয়ঙ্কারী শিলাধস বা আইস রক অ্যাভালাঞ্চ তৈরি হয়। এই বন্যাটি সাধারণত নদী উপচে পড়া বন্যার চেয়ে আলাদা ছিল। এর বিশেষত্ব হলো অতিরিক্ত বৃষ্টির মতো আগে থেকে কোনো আবহাওয়া সতর্কতা বা সময় পাওয়ার সুযোগ ছিল না। এটি চোখের পলকে ঘটে যায়। বরফ, জল, মাটি এবং বিশাল সব বোল্ডারের পাথর মিলে একটি এমন এক জলের দেওয়াল তৈরি করেছিল যা ঠিক যেন একটি বিস্ফোরণের মতো সবকিছু চোখের পলকে গুঁড়িয়ে দেয়। এই হিমবাহ ও পাহাড়ের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে প্রথম দিকে মনিটরিং এজেন্সিগুলো একে 4.4 থেকে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প বলে ভুল করেছিল। পরে ভূতত্ত্ববিদরা জানান এটি আসলে কোনো ভূমিকম্প ছিল না, বরং হিমবাহ ধসের ফলে তৈরি হওয়া এক প্রলয়ঙ্কারী শক্তি। কিন্তু কেন এমনটা ঘটেছে? এর পিছনে দায়ী আমাদের বদলে যাওয়া পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে হিন্দুকুশ হিমালয় অঞ্চলটি অত্যন্ত দ্রুত গরম হচ্ছে। এর ফলে এক সময়ে শক্ত ও আটসাঁট থাকা বরফ বা হিমবাহগুলো আলগা এবং দুর্বল হয়ে পড়ছে। যখন এই বরফগুলো অভ্যন্তরীণ কাঠামোগত শক্তি নষ্ট হয়ে যায় তখন সামান্যতাতেই এগুলো ভেঙে পড়ে। তাছাড়া এই ঘটনার পর আরেকটি বড় বিপদ হয়ে গেছে, যাকে বলে মাধ্যমিক বন্যা বা সেকেন্ডারি ফ্লাডিং। ধসে পড়া মাটি ও বরফ জমে নদীর গতিপথে যে কৃত্রিম বাঁধ বা ড্যাম তৈরি হয়েছে, ভবিষ্যতে তা ভেঙে গিয়ে আবারও নতুন বিপদ সৃষ্টি করতে পারে। ভারত সরকার ইতিমধ্যে নেপালের এই বিপদে সমবেদনা জানিয়েছে এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। হিমালয়ের পাদদেশ জুড়ে ঘটে চলা এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতি এখন কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। বিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে এখন এই অঞ্চলগুলো মনিটর করা হলেও জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।